এই ফ্ল্যাটের ম্যাক্সিমাম ফিটিংসগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালিক কালেকশন করে এখানে এই ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক রুচিসম্মত ডিজাইন। প্রতিটি রুমের সিলিংগুলো আলাদা, আলাদা ডিজাইন করা। কোনোটার সাথে কোনোটার মিল নেই। বাট দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগতেছে। সেল করব আমার কিছু অর্থনৈতিক ব্যবসা-বাণিজ্যের জন্য আমার টাকার দরকার। এই জন্য মূলত এখন এটা সেল করে দিব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই ফ্ল্যাটের যে মালিক উনি একজন প্রবাসী ভাই এবং খুবই শখ করে এই ফ্ল্যাটটি কিনেছিলেন এবং টোটাল ফ্ল্যাটটি খুবই সুন্দর ইন্টেরিয়র করা সেমি ফার্নিশ একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী এবং ৩ পাশে কিন্তু উন্মুক্ত, প্রচুর পরিমাণে খোলামেলা। দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু খুবই কম পাবেন আপনারা। এই ফ্ল্যাটটি পড়েছে শনি আখড়া পলাশপুর ৪ নাম্বার রোডে। আপনারা যদি মেইন রোড থেকে অটোরিকশা নিয়ে আসেন সর্বোচ্চ ১ থেকে ১.৫ মিনিট সময় লাগবে এই ফ্ল্যাটে আসতে। বিল্ডিংটি হচ্ছে G+9, ব্র্যান্ড নিউ একটি বিল্ডিং। ফ্ল্যাটটি পড়েছে G+8-এ। টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে ১৪২০ স্কোয়ার ফিট। আপনারা পাচ্ছেন ৩টা বেডরুম, ৩টা বাথরুম, ২টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন, সাথে একটি কার পার্কিং। এই ফ্ল্যাটে আপনারা বেশ কয়েকটা রাস্তা দিয়ে যেতে পারবেন। আমি জাস্ট আপনাদের ২ টা রাস্তা দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেইন রোড। এখান থেকে যদি আপনি হেঁটে যান সর্বোচ্চ ৪ থেকে ৫ মিনিট সময় লাগবে। অটোরিকশা দিয়ে যেতে সর্বোচ্চ ১ মিনিট লাগবে। তো এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। আপনারা যদি ঢাকা থেকে আসেন, যাত্রাবাড়ি ফ্লাইওভার জাস্ট পার হয়ে হাতের বামে যে সার্ভিস লেন আছে সেখানে ঢুকবেন। তো সার্ভিস লেনে ঢুকে একটু সামনে আসলে হাতের বামে একটা রোড দেখতে পারবেন। এই রোড দিয়ে ঢুকে হাতের ডানে যাবেন। সেখানে আপনারা শনি একরা বাস স্ট্যান্ডের আন্ডারপাস পাবেন। আন্ডারপাসটি পার হলেই ওখানে পাবেন হচ্ছে আরএস শপিং কমপ্লেক্স, বাংলাদেশের নামকরা বাণিজ্যিক ব্যাংকের শাখা, কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দোকান ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাছাড়া বেশ কয়েকটা হসপিটালও পাবেন। তো ওই আন্ডারপাস থেকে বের হয়ে সোজা জাস্ট একটু সামনে আসলে হাতের বামে একটা রোড দেখতে পারবেন। এই রোড দিয়ে আপনারা সরাসরি ওই ফ্ল্যাটে যেতে পারবেন। আপনারা যদি ওই আন্ডারপাস থেকে হেঁটে আসেন সর্বোচ্চ হয়তোবা ৪-৫ মিনিট লাগবে এই ফ্ল্যাটে আসতে। তো আমি যদি আরেকটু সহজভাবে আপনাদের বুঝায়ে বলি, লাইক আপনারা যদি আন্ডারপাস থেকে সোজা আসেন, একটু সামনে আসলে হাতের ডানে আপনারা রূপসী বাংলা হসপিটাল দেখতে পারবেন। তো এই হসপিটালের ঠিক অপোজিটেই হচ্ছে সেই রোডটি। আর আপনাদের যদি গাড়ি থাকে সেক্ষেত্রে এই রোড দিয়ে সরাসরি আপনাদের গাড়ি দিয়ে যেতে পারবেন। আরো বেশ কয়েকটা রোড আছে, ওদিক দিয়েও আপনারা গাড়ি দিয়ে যেতে পারবেন। বাট এটা হচ্ছে আরকি সহজ। তো এই রোডটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে আসেন, একবারে নেমে সোজা মাতুয়াইল থেকে আপনার ইউ-টার্ন নিবেন। ইউ-টার্ন নিয়ে এসে জাস্ট আপনার শনি আখড়া বাস স্ট্যান্ডের আগেই আপনি এখানে পাবেন হচ্ছে শেরেবাংলা আইডিয়াল স্কুল। এই পাশ দিয়ে একটা রোড গিয়েছে। এই রোড দিয়ে আপনার ওই ফ্ল্যাটে যেতে পারবেন। এখান থেকে হেঁটে গেলে ৪ থেকে ৫ মিনিট, অটোরিকশা দিয়ে গেলে সর্বোচ্চ ১ মিনিট লাগবে। তো আমরা বিল্ডিং এর সামনে চলে আসছি। ব্র্যান্ড নিউ একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি বিল্ডিং। আর এটা হচ্ছে পলাশপুর ৪ নাম্বার রোডে পড়েছে। রাজুকের টোটাল নিয়ম অনুসারে কিন্তু এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে সামনের রোড। তারা কিন্তু রাজুকের নিয়ম অনুসারে জায়গা অনেক ছেড়ে দিয়ে বিল্ডিংটা করেছে। এই পাশে দেখতে পাচ্ছেন অনেক জায়গা ছেড়ে দিয়েছে। পাশের বিল্ডিং কিন্তু এখানে কোনো জায়গা ছাড়েনি। তো চারপাশে কিন্তু তারা জায়গা ছেড়ে দিয়েছে। আমি আপনাদের সেগুলা দেখিয়ে দিচ্ছি। যেমন এই পাশেও তারা অনেক জায়গা ছেড়ে দিয়েছে। পাশের বিল্ডিং কিন্তু একটুও জায়গা ছাড়েনি। ওনারা জায়গা ছাড়লে এটার পরিমাণটা আরো বাড়তো। এখানে দেখতে পাচ্ছেন প্রায় ৪.৫ ফিট বা ৫ ফিটের একটা গ্যাপ হবে। তো এটা টোটালি তারা ছেড়ে দিয়েছে। তাদের গ্রাউন্ড ফ্লোরটা রোড থেকে কিন্তু যথেষ্ট উঁচুতে করা হয়েছে। আপনারা জানেন যে ঢাকা শহরে ২ বছর ৩ বছর পর রোড উঁচু করা হয়। তো একটা সময়
বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর নিচু হয়ে যায়, তখন সেখানে ভাড়ার চাহিদা কম থাকে, সেল হতে সমস্যা হয়। বাট এটাতে এই ধরনের কোনো সমস্যা আপনারা পাবেন না। কারণ এটা যথেষ্ট উঁচু করে করা হয়েছে। আগামী ৩০-৪০ বছরও এই ফ্লোর নিচু হবে না। আর এটা হচ্ছে পার্কিং স্পেস। দেখতে পাচ্ছেন কোনো লাইট জ্বালানোও নেই। তারপরেও কি পরিমাণ আলো এখানে আছে। আর এখানকার পার্কিংও খুব সহজ। ৮ টা মাত্র পার্কিং। এখানে একটা হচ্ছে আপনি পাবেন এবং হিউজ স্পেস আছে। মাঝখানে প্রচুর জায়গা ছেড়ে দেয়া আছে। যে কেউ কিন্তু খুব সহজে এখানে পার্কিং করতে পারবে। অনেক সময় আনাড়ি ড্রাইভাররা সহজে পার্কিং করতে পারে না কারণ স্পেস ছোট থাকে। বাট এখানে কিন্তু স্পেস অনেক পাচ্ছেন। মিডলে প্রচুর স্পেস আছে। খুব সহজেই আপনারা গাড়ি ঢুকাতে পারবেন, গাড়ি বের করতে পারবেন। হাতের বামে হচ্ছে আপনার জেনারেটর, সাবস্টেশন এবং গার্ড রুম। আর এটা হচ্ছে সিঁড়ি। এই পাশে হচ্ছে লিফট। পিছনের সাইডেও তারা যথেষ্ট জায়গা ছেড়ে দিয়েছে। সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন। এখানেও প্রায় ৪, ৪.৫ ফিট বা ৫ ফিটের মতো একটা গ্যাপ আছে। তো এই ফ্ল্যাটটা আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের দেখেন। প্রচুর পরিমাণে কিন্তু আলো বাতাস পাবেন। এটা ৩ পাশে হচ্ছে উন্মুক্ত। দক্ষিণমুখী। দিনের বেলাতে কিন্তু আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। বর্তমান লাইটগুলো জ্বালানো আছে। আমরা এটা অফ করেও আপনাদের দেখাবো, সমস্যা নেই। লিফট থেকে নেমে হাতের ডানে হচ্ছে একটি ফ্ল্যাট আর হাতের বামে হচ্ছে একটি ফ্ল্যাট। এটা হচ্ছে B8 আর এটা হচ্ছে A8। এই ফ্ল্যাটটি মূলত বিক্রি হবে। এটা হচ্ছে লবি আর এটা হচ্ছে আপনার সিঁড়ি। এই পাশ কিন্তু টোটালি টাইলস করা। এটা হচ্ছে এই ফ্ল্যাটের যে মালিক ওনার নিজ খরচে এটা ওনারা করেছেন, দেখতে পাচ্ছেন। আর আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে নাজিম ভাই। উনি মূলত এই টোটাল ফ্ল্যাটটা ইন্টেরিয়র করাইছেন, ঠিক না? সো এই ফ্ল্যাটে অনেক কাজ আছে। তো ওনাকে নিয়ে আসার কারণ হচ্ছে কি যে অনেক বিষয়গুলো আমরা নিজেরা বুঝবো না, এই জিনিসটা উনি আপনাদের বুঝিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কারণ ফ্ল্যাট তো আমরা দেখাবো, বাট এখানে এমন এমন ফিটিংস আছে খুবই একটু ইউনিক। তো এই জিনিসটা মূলত ভাই হেল্প করবে। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। সো এটা এখন টোটাল কমপ্লিট হয়ে গেছে, ঠিক না? কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা। আর এই ফ্ল্যাটটা কিন্তু আসলে প্রবাসী ভাই উনি আসলে নিজেরা থাকার জন্যই করেছিলেন। বাট আনফর্চুনেটলি ওনার একটু টাকা দরকার, এই জন্য উনি আসলে সেল করে দিচ্ছেন। আর ওনাকে আনার কারণ হচ্ছে যে এই বিষয়গুলো বোঝানোর জন্য। হ্যাঁ, সো ভাই একটু শুরু করেন, আমরা শুরু করি। এই যে সুইচটা আছে, ঠিক আছে, এই সুইচটা কিন্তু নরমাল সুইচ না, কোম্পানি সুইচ না। এটা সে মানে বাইরে থাকে, যায় আচ্ছা। আসা যাওয়া হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে দেখে জানি না এই সুইচটা আনছে। মানে এটা হচ্ছে দেশের বাইরে থেকে দেশের আসছে। বাইরে থেকে। আচ্ছা। এই যে চৌকাঠটা মানুষের দেয় হচ্ছে ৬ ইঞ্চি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ দিছে ১ ফিট, মানে জিনিসটা ১ ফিট, ১২ ইঞ্চি। ১২ ইঞ্চি, মানে জিনিসটা সুন্দর করে লাগা। আর পুরো জিনিসটা হচ্ছে লাইট কালার, এই লাইট, ঠিক আছে। আচ্ছা। কারণ এটা চাইছে একটু ডিপ দিতে লাগা, কালারটা সুন্দর লাগে। মানে এটা ভিতরে ইন্টেরিয়র হচ্ছে লাইট, এই জন্য এটা হচ্ছে ডিপ দিয়েছে। হ্যাঁ, এটা দ্বিতীয়ত হচ্ছে পুরো সেগুন কাঠ সিজন করা, ঠিক আছে, আচ্ছা। আর লেকার করা, এটা পলিশ করা না। তো এটা আর কি ফাটবে না আর কি? এটা ফাটবে না আর ইও করবে না, এটা একদম ডাইরেক্ট সিজন করা। আচ্ছা আচ্ছা। এটা মানে যে শীতের সময় অনেক সময় আপনার ফাইটা যাবে, এই ফেটে যে দেয় হয় এগুলো। টাইমের মধ্যে কোনো একটা ফাটা বা কোনো কিছু আছে? আচ্ছা আচ্ছা, কিছুই নাই এবং ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর, মানে ডিজাইনটা আর কি। হ্যাঁ। আর এই যে টাইসটা দেখতেছেন, এটা সব 24 টাইসটা। এটা হচ্ছে আপনার সে বাইরে থাকে, তো বাইরে থেকে যাওয়া আসার মাঝে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় দেখে, এই কারণে এই টাইসটা পছন্দ করে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা। সো এই পাশটা কিন্তু ঢুকে টোটালি হচ্ছে আপনার টাইলস করা। এখানে যেমন একরকম টাইলস দিয়েছে, আবার ওয়াশরুমের পাশে কিন্তু আরেক রকমের টাইলস দিয়েছে। হ্যাঁ, মানে আরেক রকমের আর কি। তো আমরা একটু দরজাটা লাগাই, তারপর আমি ডিটেলসগুলো দেখাচ্ছি। লাইক আমরা যদি এখন আসি হচ্ছে আপনার ড্রয়িং রুমে। এটা হচ্ছে ড্রয়িং রুম, ওই পাশে হচ্ছে ডাইনিং রুম, ওই পাশে 2টা বেডরুম, এই পাশে হচ্ছে একটা বেডরুম। আচ্ছা, সো আমরা এখান থেকে শুরু করি। এই যে এখানে যে কাজগুলো করছেন একটু বলেন আর কি। এটা মনে করেন এই জায়গায় অনেক আছে বাচ্চারা এসে হাত দেয়, ঠিক আছে, এই কারণে সেই টাইসটা দেওয়া হয়েছে। এই জায়গায় হাত দিলেও কোন টাইসে রঙের কোনো স্পট সমস্যা হলো না, মানে রং করলে তো একটা রঙের সমস্যা হতো, মানে এটা হচ্ছে পার্মানেন্ট। আচ্ছা, ঠিক আছে। এই যে যেমন এই যে দেওয়ালটা, এই জায়গায় একটা শোভা থাকবো, ঠিক আছে, শোভা থাকলে ডেলান দিলে রংটা মাথায় গুতা খাইবো বা এটা কিছু হবে না, এই কারণে দেওয়া। বুঝতে পেরেছি। এই যে এটা মানে প্রায় এই যে পর্দার ইটা আছে, এখানে বক্স করা না? হ্যাঁ, বিমটা মানে এমন সিস্টেমে করা, 2টা 8টা, মানে জিনিসটা সুন্দর করার লেগে, মানে কন্ট্রাস্ট করা আছে। আচ্ছা, আর এখানে আমি একটু দেখাই, যেমন এখানে কিন্তু একরকম টাইলস, এই দেয়ালে আবার আরেক রকম, আবার এখানে কিন্তু আবার আরেকটু ডিজাইন করা। মানে এটা কিন্তু এমন না যে অন্যরকম হয়ে গেছে, জিনিসটা কিন্তু টোটালি কম্বাইন করে খুব সুন্দরভাবে করা হয়েছে।
আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আপনাদের কিন্তু অনেক পছন্দ হবে। আর এটা তো বোর্ডের ভাই না? হ্যাঁ এটা বোর্ডের। এটা কি কাজ করছেন আপনারা? এটা টিভির ক্যাবিনেট, এটা গ্যাপের মধ্যে একদম একটা টিভি বসে যাবে। কত ইঞ্চি টিভি বসবে? এটা হচ্ছে আপনার হইছে 37 ইঞ্চি টিভি। আচ্ছা আচ্ছা, এটা এখানে বসে যাবে একেবারে একবার গ্যাপের মধ্যে ঢুকে যাবে, একবার সবকিছু করা আছে। আর আমরা এই যে একটা অ্যালুমিনিয়ামের পাত লাগাই দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত। এটা হচ্ছে রং মানে এমন রং করা, ঠিক আছে, এটা পানিটা ধুইবেন, কলম দা দাগ দিবেন, নগদ উইটা যাইবো। আচ্ছা, এখানে আর কি কলমের দাগ বা কিছু বসবে না? না বসবে না। পানি লাগলো সমস্যা নেই? পানি লাগলো কোনো সমস্যা, পানি লাগলো সমস্যা নেই। আর এখানে হচ্ছে আপনারা কি করেছেন? পর্দা, এই যে যেমন পর্দা বক্সের ভিতরে থাকবে, পর্দাটা বক্সের ভিতরে থাইকা যাবে, পর্দাটা পাইপটা দেখা যাবে না, কিছুই দেখা যাবে না। আর এদিকে হচ্ছে আপনার দুই পাশ, এই পাশে যে বিল্ডিংটা, এই বিল্ডিং আর কখনোই উপরে উঠবে না। তো এই দিক দিয়ে সবসময় আপনার আলো বাতাস পাবেন। তো এই রুমে কিন্তু আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। ভাই একটু লাইটগুলো অফ করে দেন, আমি একটু দেখাচ্ছি। প্রতিটা লাইট অফ করে দেন এই রুমে, তো সবগুলো বন্ধ করে দেন। তো আমরা কিন্তু এখন দেখেন এই রুমের সব লাইট অফ করে দিলাম, তারপরও দেখেন কি পরিমাণে আলো। আমরা একটু ওই পাশ থেকেও দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ লাইটের কারণে হয়তো আপনাদের মনে হতে পারে যে লাইটের কারণে আলো, জিনিসটা এমন না। এই যে দেখেন, এবং বরঞ্চ ওই লাইটের রিফ্লেক্টে ক্যামেরা কিন্তু আসতেছে। হ্যাঁ, এই যে দেখেন প্রচুর আলো। আর নিচের যে টাইলসটা, এটা তো চায়না টাইলস, ভালো টাইলস। হ্যাঁ সবচেয়ে ভালো টাইলস, এটা হয় না কোনো। আর দেখেন সব 32 টাইলস, 32 টাইলস। এবং এখানে কিন্তু দেখেন কিছু ডিজাইন করা আছে যেগুলো হচ্ছে আপনার একটু মানে গোল্ড কালারের। তো অনেক সময় গোল্ড আসতেছে, মানে যদি রিফ্লেক্ট করে আলোর, আবার অনেক সময় ব্ল্যাকের মতো আসতেছে, সুন্দর। এটা আসলে আপনাদের ফিজিক্যালি আসলে আরো ভালো লাগবে। লাইটগুলো জ্বালায় দেন। দেন হচ্ছে আমরা ডাইনিং রুম দেখাচ্ছি আপনাদের। ডাইনিং রুমে কিন্তু আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাইনিং রুম। এখানে হচ্ছে আপনারা একটা করেছেন, শোকেস করেছেন না? ডিনার ক্যাবিনেট। আচ্ছা, ডিনার ক্যাবিনেট। এটা হচ্ছে একটু বলেন তো এটা কি? এটা ডিনার ক্যাবিনেট। প্রথম হচ্ছে আপনার এই যে নিচে পাল্লা সিস্টেম করা আছে, মাঝে দুইটা ডয়ার দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, কারণ এই যে ডয়ারের মধ্যে আপনি যে জিনিসটি রাখবো ওইটা রাখতে পারবো, সব রাখার লেগে। আর উপরে টপ কি মার্বেল না? হ্যাঁ, উপরে টপটা মার্বেল দেওয়া আছে। আচ্ছা, আর এটা কিসে করছেন আপনারা? এসপিএল বোর্ডটা করানো। এসপিএল বোর্ড, সেবার এটা মানে আহমেদের যে বোর্ডটা, ভালো বোর্ডটা, ওই বোর্ডটা করা। আচ্ছা আচ্ছা। আর উপরেটা হইছে আহমেদের বোর্ডটা করা, মানে কি এসপিএল দা 10 মিলি গ্লাস দেওয়া, পিছনে আবার 5 মিলি মেরুন গ্লাস দেওয়া আছে। পিছনে গ্লাস দেওয়া আছে। হ্যাঁ, আবার উপরে স্পট লাইট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আবার এই হ্যান্ডেল দিয়ে আছে না, হাতলটি, হ্যাঁ, একদম দেখার মতো, দেখলেই সুন্দর। হ্যাঁ, হাতলগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই যে গ্লাসটা, এই গ্লাসটা হচ্ছে আপনার বাইরের যে গ্লাসটা, ওই গ্লাসটা লাগানো। আচ্ছা, বাইরে থেকে আনছে এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে। আচ্ছা, এই গ্লাসটা হচ্ছে বাইরে থেকে আনানো। এবং এই যে ডাইনিং রুম, এখানেও কিন্তু দেখেন ওয়ালে কিন্তু টোটালি টাইলস করা, খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, খুবই আপনার অনেকটা হচ্ছে মিডল ইস্টের মতো। হ্যাঁ, ওইরকম ডিজাইন আর কি। এই যে দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর। যেমন আপনার অনেক সময় হয় কি যে দেয়ালে টাইলস করলে নরমাল, যেমন বাংলাদেশের অনেক বাসা টাইলস করে দেখতে একটু অন্যরকম লাগে, অকওয়ার্ড লাগে। 7 ফিট বন্ধ করা, আমরা ওটা পুরোটা করে দিছি। আর এটা হচ্ছে পুরোটা তারা টাইলস করেছে। এটা টাইলস না পুরোটা? পুরোটা হচ্ছে টাইলস। এবং আমি যদি উপরে সিলিং এর ডিজাইনটা দেখাই, যেমন ধরেন এই যে সিলিং এর ডিজাইনটা, এটা কিন্তু খুবই সুন্দর। এবং এই এলইডি মনে এই ফ্ল্যাটের যে ওনার উনি করছেন নিজে। এই এলইডি বাংলাদেশে অনেক মিস্ত্রি পারে না। আচ্ছা, সো এই এলইডিটা বাংলাদেশে অনেক মিস্ত্রি করতে পারে না। তো এটা হচ্ছে এই ফ্ল্যাটের যে মালিক, উনি এই কাজ জানে, উনি প্রবাসে এই কাজ দীর্ঘদিন করেছেন। তো উনি কিন্তু এই এলইডিটা করেছেন, আর বাকি যে আপনার সিলিংটা টোটাল আপনারা করেছেন। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি, যে দেখেন। আর এটাও কি, এটা কি কাজ করছে? এটা কি বোর্ড? এটা হচ্ছে গর্জন বোর্ডের উপরে করছে। আমরা সাদা বোর্ডটা বলি নাই, কারণ ওটা কতদিন পর নষ্ট হয়ে যায়। এটা গর্জন, এটা গর্জন, টোটালটা গর্জন বোর্ডটা করছে, পুরো গর্জন বোর্ডটা করা। সো এটা হচ্ছে টোটালি গর্জন বোর্ডটা করা। এবং এখানে দেখেন খুব সুন্দর একটা লাইটিং সিস্টেম করছে। আর এই রংটা আমরা অনেকবার মিলিয়ে আবার করা হয়েছে, কারণ রংটা এক দুইবারই করা না, কারণ অনেকবার দেখছি যে কোন কালারটা করলে ভালো লাগে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবং এই যে এখানেও রংটা মনে হয় আপনারা অনেক মিলাইছেন। হ্যাঁ, যেমন মালিকের সাথে আমার কথা হচ্ছিল, উনি বললো যে ভাই আমি প্রায় 20-25 বার চেঞ্জ করে তারপরে এই রং আনছি, কারণ কোনটার সাথে আসলে যাবে আমরা বুঝতে পারিনি, এই জন্য বারবার চেঞ্জ করছি, তারপরে এই রংটা আমরা নিয়ে আসছি। তো এইগুলো ডাইনিং। এখানে হচ্ছে আপনার মার্বেলের বেসিন না? হ্যাঁ, বেসিন। এই যে একটা আছে পাল্লা সিস্টেম আছে। আচ্ছা, এটা হচ্ছে পাল্লা সিস্টেম। এটা চাইলে লক দিয়ে এই সিস্টেম করতে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কালারও চেঞ্জ হবে না? কালার চেঞ্জ হইতে আছে। আচ্ছা, কালারও চেঞ্জ হবে, আবার লাইটিংও হবে। আর এটা হচ্ছে, এটা কি বাইরে থেকে আনছে নাকি না বাংলাদেশে? বাংলাদেশ না, সব বাইরে। এটা হচ্ছে বাইরে থেকে আনছে। এই লাইটিং দিচ্ছে, এগুলো সবই বাইরে থেকে আনছে না? আচ্ছা, এগুলো সবই বাইরে থেকে আনছে। তো আমরা একটু ওই পাশ থেকে আসি। এখানে আপনার একটা কমন ওয়াশরুম আছে, এবং এটার উপরে যে ক্যাট ডোর দেখেন, এখানে কিন্তু বোঝা যায় না যে এখানে যে একটা ক্যাট ডোর, খুব সুন্দরভাবে তারা করেছে। এবং উপরে কিন্তু কিছু লাইটিং করেছে, ভালো লাগতেছে।
এবং দেখেন এই রুমে মানে এই যে ওয়াশরুমটা আমরা একটু লাইটটা অফ করে দিই, দেখেন লাইটটা কিন্তু অফ করা, তারপর দেখেন কি পরিমাণে আলো। এবং এটা হচ্ছে ফুললি টাইলস করা, ঠিক না? ফুললি টাইলস করা। এখানে বেসিনটা কিন্তু অনেক সুন্দর। নিচে এই যে আপনি নিচেও কিন্তু আপনার কিছু রাখতে পারবেন। এই যে দেখেন, এই যে রাখার জন্য আমরা একদম পিভিসি পর্দা করে দিয়েছি, যে পানি পাইলেও কিছু হবে না, পানি তো নষ্ট হবে না, হাইড্রোলিক কবজা দেওয়া আছে। আচ্ছা, পানিতে কিছু হবে না? না, পানিতে কিছু পানিতে গ্যারান্টি। উপরে এই যে আপনার উপরে সেলফ আছে, বোতল টোতল যা রাখা সব এখানে রাখতে পারবেন একদম সব। এই যে দেখেন সবই আপনার বেডরুম গ্লাস, হ্যাঁ বেডরুম দিকে দেখা যায়। বাবা এই যে একটা গ্লাস এটা আছে, এটাও আবার আপনি চাইলে যে কোনো কালার কনভার্স করতে পারবেন সব দিক দিয়ে। তো ওয়াশরুমের যে লাইটটা, এটাও কিন্তু আপনার লাইটিং সিস্টেম করা আছে। উপরে আপনার যে কোনো জিনিস রাখার জন্য সেলফ আছে, প্যান আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইলস করা। এই ঝর্ণাটা দেখেন, ঝর্ণাটা কিন্তু অনেক আনকমন না? আনকমন, হ্যাঁ ঝর্ণাটা কিন্তু আনকমন। নরমালি তো আপনার এই কমন ওয়াশরুম এগুলা করে না কেউ, এলইডি লাইট দিচ্ছে। এই যে এলইডি লাইট, আর উপরে সব রং হইছে লাক্সারি রং করা। আচ্ছা, এই এটার ভিতর লাক্সারি রং করা উপরে? এগুলো লাক্সারি রং করা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো দেখেন মালিকের কিন্তু আসলে রুচি আছে। দেন হচ্ছে আমরা এইটা দেখাই, এটা হচ্ছে আপনার একটা গেস্ট বেডরুম বলতে পারেন বা কমন বেডরুম। এই যে আমরা কিন্তু কোম্পানির চৌকাট নিয়ে আমরা নিজেরাই চৌকাট দিছি। আচ্ছা, এটা সব লাইট কালার তো, এই কারণে এটা চাইছি একটু ওটা থেকে ই করার লিগা, ডিপ করার লিগা এটা চৌকাটটা 6 ইঞ্চি দিছি, ঠিক আছে? আর এটা পুরো সেগুন কাঠের করা, এটা টোটালি সেগুন কাঠ, সিজনিং করা না? হ্যাঁ, সিজন করা। দেখেন সিজন করা এটাই অন্যরকম, নালে এটা আপ ডাউন থাকতো, ফাটা থাকতো, চেন দেখা যায়। একটা কোনো ফাটার কোনো চেন নাই, কিছুই নেই। আর আমরা সব হ্যান্ডেল লক লাগিয়ে দিছি, কারণ এটা বাংলাদেশে अवेलेबल দেয় না, কারণ আমাদের বাড়িওয়ালা তো বাইরে থাকতো, বাইরে সবকিছু জানে, সব হচ্ছে হ্যান্ডেল লক লাগিয়ে বুঝতে পারছো। এবং এখানে আপনার গোল্ডেনের পাত লাগিয়ে দিছি, এটা अवेलेबल। অনেক ঝামেলা হেবর হয়ে লাগাইছে, অনেক ই করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে সেগুন কাঠের দরজা। আর এই রংটা মনে অনেক দামি রং না ভাই? এই রংটা অনেক দামি রং, এটা পানিতে ধুইলেও উঠবে না। না, এটা চাইলে পানিতে ধুইয়া ইউজ করে দেখতে পারে। মানে এটা হচ্ছে আপনার যদি কোনো কিছু লাগে ওটা পানিতে ধুলে সরে যাবে, দাগাইলেও উঠবে না। আচ্ছা, তো এই রুমের রংটা কিন্তু অনেক সুন্দর। এবং এই পাশে হচ্ছে একটা রং করেছেন তারা, আর এই দেয়ালে কিন্তু আরেকটা রং করছে, খুবই সুন্দর লাগতেছে কিন্তু। হ্যাঁ, আমরা ভিডিওতে আসলে বুঝতেছি না কেমন আসতেছে। আমি বলবো আপনি জাস্ট কিনেন বা না কিনেন, একবার এসে দেখে যান। মানে তার রুচির তারিফ করতে হয় যে এত সুন্দর একটা ফ্ল্যাট উনি করেছেন। এবং আমার কাছে খারাপও লাগতেছে যে এত সুন্দর ডিজাইন করা ফ্ল্যাট উনি সেল করে দিচ্ছেন। তো এই হচ্ছে সিলিং এর ডিজাইন, দেখেন এটা সিলিংটা কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার। আর এখানে হচ্ছে আপনার এটা কি? এটা হচ্ছে পড়ার টেবিল, আলমারি প্লাস এই জায়গায় বসে পড়ার টেবিলে কাজ করব। এই যে ডোয়ার সিস্টেম, সব ডোয়ার সিস্টেম আছে, পাল্লা। আচ্ছা, এই যে আলমারি, আচ্ছা, এই যে একটা এটা কি বোর্ডে করছেন? এটা এসপিএল বোর্ড, এটা এসপিএল বোর্ড, এটা এসপিএল বোর্ড। আচ্ছা, তো এটা এসপিএল বোর্ড দিয়ে করা। এটা হচ্ছে এই জায়গায় একটা লাইটের সিস্টেম আছে, পড়ার লাগা লাইট লাগবে না এই জায়গায়, এখানে লাইট। হ্যাঁ, এই জায়গায় লাইটের সিস্টেম, এই যে গ্লাস আছে, চাইলে এই জায়গায় এই করবে, একদম আপনার চেহারার পর্যন্ত দেখা যাবে বোর্ডে। বুঝতে পেরেছি। এবং এটা হচ্ছে গর্জনের বোর্ড করা না? হ্যাঁ, উপরে সব গর্জন, এটা উপরে গর্জনের বোর্ড করা। আর এখানে কিন্তু আপনার এই যে পর্দা লাগালে পর্দার ইটা রেলিংটা ভিতরে থাকবে, বাইরে থেকে দেখা যাবে না, পুরোটা একদম ঘুরে। এবং ফুল কিন্তু গর্জন দিয়ে করা, এবং উপরে তো এলইডি লাইট। আর এদিক দিয়ে হচ্ছে মূলত একটা বারান্দা ছিল মেবি, এটা হচ্ছে ওনারা রুমে নিয়ে আসছে। তো এখানে দেখেন, আমি তো দেখাই, যেমন এই যে বিল্ডিংটা, এটার কখনোই উপরে উঠবে না, এটা এখানেই শেষ। এবং সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কখনো উপরে উঠবে না। এদিক দিয়ে মিনিমাম মনে হয় 1-1.5 হাজার ফিট টোটালি উন্মুক্ত, মানে সারা জীবন এদিক দিয়ে আপনার আলো বাতাস পাবেন। নর্মালি দেখা যায় যে একটা বিল্ডিং, অনেকে আপনার ফ্ল্যাট কিনতে যান, লাইক দুই পাশেই আপনার রোড থাকে, মানে বিল্ডিং থাকে, মাঝখানে একটু অল্প জায়গা থাকে, আলো বাতাস তেমন পাওয়া যায় না। বাট এখানে আপনার সবসময় আলো বাতাস পাবেন, মানে প্রাকৃতিক একটা পরিবেশ পাবেন। আর এই যে দেখেন পর্দাটার পাইপটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ, পর্দার পাইপটা দেখা যায় না, এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে পর্দা লাগানো, বাট পাইপ দেখা যাচ্ছে না। এই যে দ্বিতীয়ত আরেকটা আছে, টাইসটা দেখেন একদম লেভেল করে দিয়েছে, জানি এটার একটা কিছু রাখলে, জিনিস রাখলো এটা তো মিক্সচার না। অনেক ক্ষেত্রে দেখা যায় টাইলস একটু বাড়তি থাকে, দেখতে খারাপ দেখা যায়। এই জায়গাতে একটা ময়লা পড়ে, ময়লাটা কালো হয়ে যায়। হ্যাঁ, কালো হয়ে যায়। আর এই জিনিসটা ময়লা পড়বে না, কিছুই পড়বে না, একটা পুরো ফ্ল্যাটটার মধ্যে এই জিনিসটা। হ্যাঁ, জিনিসটা সুন্দর। এবং পিছনে হচ্ছে বর্তমানে কোনো বিল্ডিং উঠে নাই। আর এখানে মনে হয় ছোট জায়গা, বিল্ডিং উঠলো মনে হয় 7-8 তলার বেশি উঠবে না। তো এদিক তো কম বেশ আপনারা, আপনার প্রত্যেক করা থাইয়ের মধ্যে নেট দেওয়া আছে, প্রতিটার সাথে নেট দেওয়া আছে। আচ্ছা, প্রতিটার সাথে নেট দেওয়া আছে। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আমরা কিন্তু সব জিনিস আপনাদের দেখিয়ে দিব। আশা করি ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আর যেহেতু ইন্টেরিয়র কাজ করা, এই জন্য আমরা প্রতিটা জিনিস আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যেহেতু ভাইও আমাদের সাথে আছে। তো
তো দুইটাই তো মাস্টার বেড। হ্যাঁ দুটোই মাস্টার। আচ্ছা, সো আমরা এটা থেকে শুরু করি। হ্যাঁ। আচ্ছা, সো এখানে যদি ঢুকি, এটা হচ্ছে আপনার সেম সেগুন কাঠ সেম ডিজাইনের প্রথমটা যেটা দেখাইছি, সেম একদম সেম টু সেম। এর মধ্যে দেখতে পারবেন কোনো ফাটা বা ক্র্যাক নেই আর কি। আচ্ছা, 3-4 মাস ধরে করা, শীতের মধ্যে অনেকে দরজা ফাটা যায়, কিন্তু আমাদের দরজা এটা চুল পরিমাণেও ফাটা নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো ঢুকেই এই পাশে দেখেন, এটা কিন্তু খুব সুন্দর একটা টাইলস করা। এন্ড ঢোকার পরে বাচ্চারা একটা হাত দাগ দিল বা ওই রং কিন্তু আমরা এটা পুরো আচ্ছা টাইলস করে দিয়েছেন। আর ফ্লোরে তো খুব সুন্দর টাইলস করা, এবং এখানেও দেখেন ক্যাটডোরটা খুব সুন্দর তারা করেছে। এবং এখানে হচ্ছে আপনার দেখেন অ্যাটাচ বাথরুম। ওয়াও, এই যে বাথরুমটা প্রথম হয়েছে এই জায়গায় ঢুকলেই যে বাথরুমটা, ঠিক আছে, বাথরুমটা ঢুকলেই পরে যে আপনার এসে সবকিছু সবকিছু চাইলে আপনি রাখতে পারবেন। সব। এবং এটা যে এটা মনে অনেক দামি আপনার। এটা কমানটা সবচেয়ে দামি কমান, একটা কমানের দাম হইছে আপনার অনেক দামি কমান লাগাইছে নিজে থাকার লিগ। এই কমোডের দামটা কত? সো এটা হচ্ছে 52,000 টাকা নিছে এই কমোডের দাম। আর এখানে আপনার গিজারের লাইন আছে দেখেন, এটাও কিন্তু খুব সুন্দর ভাবে তারা ফিটিং করেছে, বাইরের ফিটিং। আর এগুলো হচ্ছে এসএস টাইসটি দেখেন 24। আচ্ছা, সো এই কলগুলোর দাম হচ্ছে 20,000 টাকা, এগুলো হচ্ছে বাইরের থেকে আনানো। আর টাইসটা একটা 24 আর টাইলস হচ্ছে 24 টাইলস হচ্ছে 32 নিচেও 32 নরমালি। কিন্তু এই 32 টাইলস গুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনি দেখবেন ধানমন্ডি, গুলশান, উত্তরার প্রাইম লোকেশনে করানো হয়। এইসব এরিয়াতে আপনি মনে হয় না 24 উপরে কোথাও পাবেন, আর ওয়াশরুমে মনে হয় কম পায়। আর এখানেও সেম দেখেন আপনার লাইটিং সিস্টেম, জানালাতে গ্লাসগুলো হচ্ছে বেলজিয়ামের না? সাইডে দেখেন কি লাগানো। আচ্ছা, চাইলেও বুঝা কাটতে দেব। ও আচ্ছা আচ্ছা, না এরকম না, খুব সুন্দর। আর এই হচ্ছে আপনার ভ্যাসিন, এই হচ্ছে আপনার কল, নিচেও কিন্তু আপনার বক্স আছে, ক্যাবিনেট করা আছে, সবই রাখতে পারবেন। এবং এটার সিলিংও কিন্তু সেম লাক্সারিয়াস রং করা। এবং এটার যে শাওয়ার এটাও কিন্তু দেখেন খুবই দামি। হ্যাঁ, আর এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন, কাস্টমাইজ করা, দেখতে খুবই ভালো লাগতেছে। মানে আমি বলবো যে আপনি কিনেন না কিনেন, ভাইয়ার এখানে একবার এসে দেখে যান, মানে খুবই ভালো লাগবে। খুবই রুচিসম্মত একটি ফ্ল্যাট। আর এই হচ্ছে মাস্টার বেড, টোটালটা আমি একটু দেখাচ্ছি দেখেন। এটা হচ্ছে দক্ষিণমুখী এবং এই পাশেও আপনার উন্মুক্ত। এই যে সিলিংটা দেখেন, সিলিংটা কিন্তু খুবই সুন্দর দেখেন, এলইডির কাজ করা আছে, খুবই সুন্দর লাগতেছে। আর এই যে রং, এখানে কিন্তু এক কালারের রং, এই পাশে আরেক কালার। আর স্পটলেস না? হ্যাঁ স্পটলেস। এখানে আর কি আপনার কোনো কিছু লাগলে সেটা জাস্ট ওয়াশ করলে আপনার ক্লিন হয়ে যাবে। জাপানি রং, এটা বাংলাদেশি রং না। আর এটার সিলিংও দেখেন, মানে ঢুকে যে সিলিংটা, এটা কিন্তু খুবই সুন্দর তারা করেছে। আর একটা জয়েন্টও বোঝা যায় না, ঠিক আছে? আর এখানকার একটা জয়েন্টও বোঝা যায় না, দেখেন খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, আর টোটালও এই পাশও সেম গর্জন কাঠ দিয়ে করা। এখানে হচ্ছে আপনার যে পর্দা লাগালে সেটা রেলিংটার ভিতরে চলে যাবে, মানে যে পাইপটা থাকে। এই পাশের বিল্ডিং কখনো উপরে উঠবে না, আর এই সামনের বিল্ডিংগুলো কখনো উপরে উঠবে না। তো এদিক দিয়ে আপনারা সারা জীবন আলো বাতাস পাবেন। এটা হচ্ছে দক্ষিণমুখী। এই যে এই বিল্ডিংগুলো কিন্তু আর উপরে উঠবে না, যেহেতু ছোট জায়গা, হয়তো 6 তলা 7 তলার মতো উঠবে। এখান থেকেও প্রায় আপনারা 500-600 ফিট কিন্তু উন্মুক্ত পাচ্ছেন এই পাশে। এদিক দিয়ে প্রচুর আলো বাতাস পাবেন। এখানেও কিন্তু টাইলস আছে দেখেন, এটার সিলিংও কিন্তু তারা জাপানি যে লাক্সারিয়াস রং করছে। এই হচ্ছে ফ্লোর, এই পাশেও টাইলস। এবং দেখেন টাইলসগুলো কিন্তু খুবই চুজেবল, মানে সব শ্রেণীর মানুষদেরই এই টাইলস ভালো লাগবে। এমন অনেক সময় দেখা যায় যে কিছু টাইলস আছে যে হয়তো বা কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের ভালো লাগে না। বাট আমি মনে করি এখানে উনি যে ফিটিংস করেছেন বা টাইলস করেছেন, সবারই ভালো লাগবে আশা করি। আর এখানে একটা ফুল ক্যাবিনেট করা আলমারি করা আছে। আচ্ছা, এটা একটু দেখান। এই যে এক পাটে এক পাট, আচ্ছা দেখছেন, এই যে একটা ডয়ার করা আছে। এটা হইছে আবার একটা করা আছে, যে দেখেন এটা খুললে। আচ্ছা আচ্ছা, না ওটা বাদ দেন, ওটা দেখাইলাম না, ওটা একটা আছে লকার সিস্টেম। আচ্ছা, এটা কাটলে দিলাম। এই যে হাইড্রোলিক কবজা, এই জায়গায় হচ্ছে আপনার আলমারি, এই যে ডয়ার করা আছে। আবার আপনার এটার মধ্যে চাইলে ড্রেসিং টেবিল, এই যে একদম এটাও লাইটিং সিস্টেম আছে না? লাইটিং সিস্টেম, এটা এসপিএল বোর্ড দিয়ে করা, ঠিক না? হ্যাঁ, পুরোটা এসপিএল বোর্ড, পানি কিছু পুরোটাই হচ্ছে এসপিএল বোর্ড দিয়ে করা। আচ্ছা, সো এইগুলো হচ্ছে একটা মাস্টার বেড, খুবই সুন্দর আসলে। এটা আমি মাস্টার বেডটা কিন্তু অনেক বড় আছে। আচ্ছা, মাস্টার বেডটা বেশ বড়। আর এটা হচ্ছে মাস্টার বেড, এটা মনে হয় আরেকটু বড় না ওটা থেকে? ওটা একটু বড়, এটা একটু ছোট। ও আচ্ছা আচ্ছা, সো এই যে দেখেন খুবই চমৎকার।
আর এই হচ্ছে সিলিং। এটা লাইটগুলো একটু অফ করে দেন তো, আমি একটু দেখাচ্ছি যে দিনের বেলাতে যে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই যে দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপর কি পরিমাণে আলো দেখেন। আপনার ওদিক দিয়ে যে রোদ আসতেছে আমার ক্যামেরাতে কিন্তু লাগতেছে, সো খুবই আলো বাতাস পাবেন। এবার লাইটগুলো একটু জ্বালায় দেন। আর এটা সিলিংটাও কিন্তু আবার একটু ডিফারেন্ট, এর আগে যেটা দেখাইছে ওটা একটু অন্যরকম ছিল, এটা কিন্তু আরেক রকম। এটাও অনেক সুন্দর লাগতেছে দেখেন, আমার কাছে এটাই বেশি সুন্দর লাগতেছে। দেখেন খুবই সুন্দর সিলিংটা, হ্যাঁ। আর এই পাশেও সেম গর্জন কাট করা, এই যে এগুলো হচ্ছে গর্জন কাঠের, দেখেন খুবই চমৎকার। আর এখানে একটা আপনারা আলমারি। পাচ্ছেন হচ্ছে আলমিরা পড়ার টেবিল প্লাস শোকেস, শোকেস পড়ার টেবিল মানে 3 in 1। হ্যাঁ আচ্ছা, সো এই যে এটা হচ্ছে আপনার শোকেস, আপনাদের টুকটাক অনেক কিছু চাইলে এখানে রাখতে পারবেন। এটা হচ্ছে পড়ার টেবিল আর এটা হচ্ছে আলমিরা। আলমারি আচ্ছা, আর এখানেও সেম লাইট আছে ভিতরে না? লাইট আছে লাইট আপনার ধরুন বাচ্চা আপনি পড়তেছেন, আপনার হয়তো বা বড় ভাই বা কেউ হ্যাঁ সব লাইট বন্ধ করে এই জায়গায় বসে এই জায়গায় পড়তেছেন, আপনাদের ঘুমের সমস্যা হচ্ছে না। আর এখানে যে সুইচগুলো এগুলো বাইরের, এগুলো তো অলরেডি আমরা বললাম। আর এটাও দেখেন খুবই সুন্দর একটা বাথরুম। এই যে এই যে জন্না সিস্টেমটা আচ্ছা। এই সব হ্যাঁ, একদম হ্যাঁ। গিজার সিস্টেম সব। আচ্ছা, এটারও সেম কমোড 52,000 টাকা দিয়ে করা। এবং এই যে দেখেন, এই যে এটা দেখেন, এই জিনিসটা খুবই সুন্দর। উপরে কিন্তু সেলফ করা আছে, আপনারা এই গ্লাসটা দেখেন, এই গ্লাসটি সব আপনি রেজিন করা একটা গ্লাস, হাতও কাটবো না কিছু কাটবো কিছুই হবে না। আচ্ছা, একদম রিস্ক ফ্রি আর কি। একদম। এই আর এটাও সেম আপনার লাইটিং করছে, মানে লাইটিং দেখেন এক এক সময় এক এক লাইট জ্বলবে। আর এটা হচ্ছে আপনার বেলজিয়াম থেকে এই গ্লাসটা আনানো। তো এই হচ্ছে এই বেডরুমটি, সবকিছু করা আছে সব বাথরুম। আর নিচেও কিন্তু সেম সবকিছু করা আছে। মার্বেল টাইলস টুইস সব একদম। হ্যাঁ 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 হ্যাঁ। এই আচ্ছা, সব আর দেন হচ্ছে আপনার অ্যাটাচ যে বারান্দা সেটা দেখাচ্ছি। এটা দেখেন ফুললি টাইলস করা, আপনার ভয়েস ওখানে আসবে। এটা হচ্ছে ফুললি টাইলস করা এই পাশে, এবং সামনের দেখেন যে বিল্ডিংটা, এটাও কিন্তু, আর এই পাশে যে বিল্ডিং গুলো এগুলো কখনোই উপরে উঠবে না। তো এই দিক দিয়ে কিন্তু সবসময় আপনার আলো বাতাস পাবেন। আপনাদের এই রুমে দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। তো চমৎকার একটি ফ্ল্যাট, কম বেশ আমি মোটামুটি সবই আপনাদের দেখিয়ে দিছি। আপনারা ফিজিক্যালি আসলে আপনাদের আরো ভালো লাগবে, আরো জিনিসগুলো বুঝতে পারবেন। তো আমরা এখন লাস্ট যে কিচেন রুম সেটা একটু দেখাচ্ছি আপনাদের। এখানেও আপনার সেম 32 টাইলস, পুরাটা একদম মার্বেল টাইলস এবং টপ হচ্ছে টোটালি মার্বেল করা না? দেওয়া সব জ্ঞান ও, জ্ঞান। আর টপ হচ্ছে টোটালি গ্রানাইট দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। এবং এটা টোটালি আপনার করা, ক্যাবিনেট করা আর কি, আর এসপিএল বোর্ড দিয়ে না? হ্যাঁ স্পেল দা করা। আচ্ছা, এখানে দেখেন আলাদা করে এটা plate আপনারা প্লেট রাখতে পারবেন, এখানে আলাদা ফিক্স করে দেয়া আছে। আচ্ছা, দেন হচ্ছে আপনার এখানে কিচেন হুড আছে, এটাও কিন্তু আপনার ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন। দেন চুলাটা একদম কাইটা আচ্ছা, কাটা রাখা আছে এখানে, লেবেল চুলা। লেবেল চুলা। আচ্ছা, আর এখানেও দেখেন খুবই সুন্দর, এখানে অনেক কিছুই চাইলে আপনারা করতে পারবেন। এটা মনে হয় মুভ করা যায় না? হ্যাঁ আচ্ছা, এদিকে মুভ করা যায়, আপনাদের প্রয়োজন মতো কিন্তু আপনারা এটা মুভ করেই করতে পারবেন। আর নিচে কি কি আছে? নিচে যে আপনার প্রথম হচ্ছে ড্রয়ার। আচ্ছা, এটা হচ্ছে অনেক কিছু রাখার লিগা যে জিনিস আচ্ছা, তারপর একটা হচ্ছে আপনার এই জায়গায় প্লেট রাখার অনেক কিছু রাখতে পারবেন। এইটা আবার দ্বিতীয় আরেকটা আছে, এই জায়গায় আপনি ময়লার ঝুড়িটা রাখলে গ্যাস হয়ে যায়, এটার কারণে এটা কাইটা দিছি, গ্যাসটা হবে না, বের হয়ে যাবে আর কি, বের হয়ে যাবে, এখানে ময়লা ঝুড়ি রাখতে পারবো। আচ্ছা, পরে আবার হইছে আরো ওই জায়গায় দুই জায়গায় ড্রয়ারে অনেক কিছু রাখতে পারবেন। অনেক ড্রয়ারে এগুলো তো আপনার পানিতে কিছু হবে না? না স্পিল পানিতে কিছু হবে না, সব প্রোফাইল হ্যান্ডেল লাগানো। এই যে দেখেন এটা হচ্ছে বড় ড্রয়ার, সব কিছু করার লাগা। এইটার মধ্যে আবার চুলার নিচে একটা তাক দেওয়া আছে, মানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে চাইলে রাখতে পারবেন, যে কোনো জিনিস যা রাখার রাখতে পারবো। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার জিনিসপত্র বাইরে এলোমেলো থাকে, তো সেটা আর থাকবে না। আপনারা এখানে ভিতরে এবং উপরে প্রচুর জায়গা আছে, আপনাদের রান্নার উপকরণের যে কোনো জিনিস কিন্তু আপনারা চাইলে এগুলোর ভিতরে রাখতে পারবেন। আর এগুলো কিন্তু অনেক বড়, ভিতরে আমি একটু দেখাচ্ছি, এগুলো কিন্তু হিউজ স্পেসের, হ্যাঁ হিউজ স্পেসের। সো আপনাদের বাইরে কোনো কিছু রাখতে হচ্ছে না। এবং কালারটা অনেক সুন্দর, গোল্ডেন বেস কালার মনে হয় এটা না? খুবই চমৎকার। এবং এখানেও কিন্তু একটা সেলফ করা আছে, এর মধ্যে আপনি যা রাখবো এটা দেখা যাবে, বেটো গ্লাস লাগানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বুঝতে যে পেরেছি। লাইট সিস্টেম করা আছে সব। হ্যাঁ 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 হ্যাঁ, আবার এখানেও কিন্তু লাইটিং করা আছে, এবং উপরেও কিন্তু এলইডি লাইট দেওয়া আছে।
আপনি যে এর মধ্যে চাইলে আবার এই যে অ্যাডজাস্টও লাগানো আছে, কোনো কিছু লাগানো লাগবে না, এটা বেটে যে আচ্ছা অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে না, তো অলরেডি সবকিছুই করা আছে। তো আমাদের সাথে এই ফ্ল্যাটের যে মালিক উনি আছেন। তো আমরা ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি। আর এই গেটগুলো আমি একটু আবার একটু দেখায় দেই, কারণ তখন খোলা ছিল গেটগুলো, হয়তো আপনারা অনেকে বুঝতে পারেন না। দেখেন খুবই গর্জিয়াস লাগতেছে। হ্যাঁ, এই লাইট কালারের সাথে এই ডিপ কালারটা প্লাস গোল্ডেন যে আপনার পাত, এটার কারণে খুবই আনকমন, খুবই সুন্দর লাগতেছে। তো এত সুন্দর একটা ফ্ল্যাট নিজের হাতে তো কম বেশ করেছেন, জি জি তো অবশ্যই। সেল করতেছেন কেন আসলে? সেল করব, আমার কিছু অর্থনৈতিক ব্যবসা নিজের জন্য আমার টাকার দরকার, এই জন্য মূলত এখন এটা সেল করে দিব। আর না হয় এটা কিন্তু আমি বানাইছিলাম খুব শখ করে। বিভিন্ন জায়গা থেকে এগুলো গত 8 মাস ধরে আমি এই জিনিসগুলো সংগ্রহ করছি এবং নিজের থাইকা নিজের হাতে এই এলইডি গুলো আমার নিজের হাতে করা। এগুলো সচরাচর আপনারা যে কোনো জায়গায় যাবেন, গুলশান, বনানী, বাংলাদেশের চ্যালেঞ্জ, এটা কোথাও এই ধরনের ডিজাইনই পাবেন না। আচ্ছা, না ডিজাইনগুলো একটু ইউনিক, আমার কাছে মনে হচ্ছে একটু ইউনিক। আমি করছি, প্রত্যেকটা রুম আলাদা আলাদা ভাবে করছি এবং কালার কমিউনিকেশনটা একেবারে পুরা যেন খারাপ না লাগে, ভালো লাগে। এই জন্য কালারগুলি আমি অনেক চিন্তা ভাবনা করে চুজ করছি, এক একটা দিয়ে সাজাইছি খুব সুন্দর মতো থাকার জন্য। আচ্ছা, আর এখানে আসলে সুযোগ সুবিধা কি থাকতেছে? মানে একটা তো আমার মনে হলো যে 8 মাস আপনি এটার পিছনে খাটছেন, তো যে কিনবে সে কিন্তু খুব সুন্দর একটা ইন্টেরিয়র পেয়ে যাচ্ছে, তার কিন্তু 8 মাস 1 বছর ওয়েট করতে হচ্ছে না। আর এটা করতে গেলেও কিন্তু পরিশ্রম লাগতেছে, টাকা লাগতেছে, টেনশন লাগতেছে। এইটা একটা উনি ধরেন পাইলো যে না, আমি একটা খুব সুন্দর জিনিস পাইলাম, আমার টেনশন করতে হচ্ছে না, টাকা দিয়ে কিনে ফেললো। আর সব জিনিস তো টাকা দিয়ে হয় না, আপনি 8 মাস কিন্তু শ্রম প্রচুর দিচ্ছেন, শ্রমের পাশাপাশি মেধাও খাটাইছেন এবং ডিজাইনগুলি আমি নিজের হাতে করা। হ্যাঁ, এবং আমি একটা জিনিস দেখলাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাইলস গুলো লাগালে না একটু অনেক ক্ষেত্রে অকওয়ার্ড লাগে, যে টাইলসটা মানে ভালো লাগতেছে না। বাট আমার মনে হয় এখানে আপনি যে ধরনের টাইলস, যেমন এই যে এই টাইলসটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, খুব যেমন এগুলো লাগাতে কিন্তু রুচিও লাগে, ঠিক না? ওরা মিস্ত্রিরাও লাগাইতে চায় নাই, কিন্তু আমি বৈশা থেকে আমি বলছি যে সারাদিনে প্রয়োজনে 1 পিস লাগাও, কিন্তু আমার এটা লাগিয়ে দিতে হবে। আচ্ছা, আমি লাগাই দিছি। এটা ওনারা যারাই আসবেন, যখন একেবারে ফিজিক্যালি আসবেন, তখন এই জিনিসটা দেখবে যে কেমন লাগে, ভালো লাগবে। তো এটা তো একটা কারণ ধরলাম, আর কি কারণ হতে পারে এখানে নেওয়া? আর এখানে আপনার জীবনযাত্রার মান যেগুলো, যেমন হাট বাজার করা, ঢাকার আসা যাওয়া রাস্তা, বা গ্রামের দিকে যাদের গ্রামের বাড়ি আছে, আমার একদম মেইন রোডের পাশে 2 থেকে 3 মিনিট লাগে মেইন রোডে যাওয়ার জন্য। অটো রিকশা যেমন 1 মিনিট লাগে। হ্যাঁ, 1 মিনিট লাগে। এখানে গিয়া আপনার যে কোনো জায়গায় যেতে পারবেন, একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে। আর আরেক দিক হলো শনিয়াকড়াটা এমন এক জিনিস, এখানে কোনো ব্যাংক নাই যে এখানে নাই, সব ব্যাংক আছে, হসপিটাল আছে, ভালো ভালো শপিং মল আছে। তারপরে আপনার এখানে মোটামুটি জীবনযাত্রার খুব মানে মানুষের প্রয়োজনীয় সবকিছুই ওয়াকিং ডিসটেন্স হাতের নাগালেই পাবেন। আপনি রিকশা ভাড়া দেওয়া না করলেও চলবে, হাইটা যাইলেন 2 মিনিটে সাফরা মসজিদের এখানে সবকিছু আছে, আবার শনিয়াকড়াতেও সবকিছু আছে। আচ্ছা, তো এটা আসলে ভালো একটা সুযোগ সুবিধা। আর এই যে টাইলসগুলি আমার এগুলি চুজ করছি, এগুলি একদম অনেকটা মার্বেলের মতো, 32 বাই 32 টাইলস, গোল্ডেনের দেওয়া, সুন্দর লাগতেছে। খুব মানে পছন্দ করতে আমার অনেক সময় লাগছে। আর এই টিভি ক্যাবিনেটটা অনেকে এখানে উপরে রাখে, কিন্তু আমি এটারে ইয়ার মধ্যে রাখছি, মানে বক্সে চলে যাবে, বাইরে থেকে কিছু বোঝা যাবে না আর কি, ইয়া প্লাস সমান হবে আর কি। টিভি এবং এই ক্যাবিনেটটা প্লাস হবে দোনোটা, বুঝতে পেরেছি। এটা বের হয়ে থাকবে না, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এটা কারণ আমি দীর্ঘ 27 বছর বাইরে ছিলাম। আচ্ছা, এবং এখনো বাইরে বিভিন্ন দেশে ঘুরি। আমি ওই কনসেপ্ট থেকে আমি ইয়াগুলি করছি যেন ভালো লাগে। মানে এই যে দেখেন অ্যালুমিনিয়ামের পাত দিয়া জিনিসটা করছি, একদম ব্রাইট দিয়া সুন্দর করে। আচ্ছা, তো এখন প্রাইস কেমন চাচ্ছেন? প্রাইস আমার 1,30,00,000 টাকা চাচ্ছি, এটা আস্কিং প্রাইস। আর যদিও যে বলে যে অনেকে যে আমাদের এটা একটু ইয়া করে দেন, এই যে ডাইনিং টেবিল বা সোফা বা খাটগুলি, আমি খাটের ছবি আপনাকে দিয়ে দেবো, যদি এই ধরনের কাস্টমাইজ করে দিতে চায় যে আপনি আপনার মতো করে একটু বানিয়ে দেন,
তাইলে আমি বিভিন্ন দেশে ছিলাম তো, আমি জানি কোন জায়গাগুলি কিভাবে করতে হবে। আমি হয়তো এটা বললে আমি একদম এগুলোর সাথে মিল রেখে আমি করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে ওটা টাকা যদি দেয় তাহলে এটা আমি করে দিব। বুঝতে পেরেছি। আর গুলো হলো আপনার এই বেসিনটা আমি কাস্টমাইজ করছি। এটা নিজে বসে মানে থাইকা এগুলো সব আমি কাস্টমাইজ করে বানানো। আচ্ছা, এটা 200-500 বছর কিচ্ছু হবে না। এগুলো সব গ্রানাইট দিয়ে করা। আচ্ছা, সেগুলো হচ্ছে সব গ্রেনাইট দিয়ে করা। হ্যাঁ, এটা সম্পূর্ণ গ্রানাইটের। এগুলো গ্রেনাইট, এগুলো মার্বেল? ওইটা মার্বেল। এটা মার্বেল আর বাকি সব গ্রেনাইট না? এটা শুধু মার্বেল। আচ্ছা। বাথরুম গুলো এগুলো সব গ্রানাইটের। আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে এলইডি গুলো লাগাইছি, একদিকে সাদা একদিকে গোল্ডেন। মানুষ কিন্তু একটাই লাগায় গোল্ডেন পকেটে, আমাদের কিন্তু দুইটা ইয়ে করছি যেন দেখতে ভালো লাগে। আচ্ছা, সুন্দর লাগতেছে না? আসলে সুন্দর। আমরা তো মোটামুটি ডিজাইনগুলি আসলে যা করছি আমি এগুলি আমার ইয়া থেকে করছি, নিজের থেকে আর কি নিজের বেশ ইয়ে ঘুরছেন। থেকে আমি ডিজাইনগুলি বের করে আচ্ছা, করে আচ্ছা। করছি। এগুলি আমার এই যে বাথরুমের ইয়াগুলি আমার করছি যেগুলো, বিশেষ করে টাইলসগুলি প্রথম লাগায়া ভাঙছি, ভালো লাগে না, আবার ভাঙছি, আবার লাগাইছি, আবার ভাঙছি। 3বারের সময় এই জিনিসটা সিলেক্ট করছি। মানে এই যে মিস্ত্রিরা বলছে যে আপনি কি কেমন, যে এত বড় বড় টাইলস কি কখনো কেউ লাগায়? আমি বলছি যে সারাদিনে তোমরা প্রয়োজনে আধা লাগাও, একটা লাগাও, কিন্তু আমার জিনিসটা সুন্দর করে লাগাইতে হবে। এই ভিটটা আমি আমার নিজের কনসেপ্ট থেকে আমি এগুলো সব সুন্দর হয়েছে। আর এগুলো আপনার এটা গ্রানাইটের, এগুলো আমি এটার সাথে মিল রেখেই করছি। এগুলো যা আছে মানে খুব সুন্দর মতো সাজানো, আমি আমার নিজের থাকার জন্য করছিল। এই জন্য মানে কাজে একেবারে 100% মানে কোয়ালিটিফুল কাজ করাইছি আমি নিজে থাইকা। আচ্ছা। আর অনেকে ইন্টেরিয়র করে, ইন্টেরিয়র চুল পাটা দেয় সেই। আমার এটা অনেক দিন যাবৎ সময় ব্যয় করে করাইছি তো, এই জন্য মানে এটা এমন ভাবে সিজনিং করছি, এটা কখনো ফাটবে না। আচ্ছা, এটা ফাটার ইয়েই নেই একদম।